দেখেন গাছের থেকে শাক কাটতে নিয়ে এসেছি আমার গাছটার থেকে দেখছেন অল্পই শাক কাটছি। এই যে এগুলোর আপনারা কি শাক বলেন জানি না, এটি হচ্ছে হেঁচি শাক, অল্প একটু হয়ে গেছে, তার জন্য এটির সাথে একটু দিয়ে দিব, এটি দিয়ে একটু ভাজি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন সকালের চিংড়ি মাছ কত তাজা, দেখছেন অনেক সুন্দর মাছগুলো, নদীর মাছ ছোট বড় মিলানোই আছে। এগুলা দা সব কিছুতেই রান্না যায়। চিংড়ি মাছটা পছন্দ, তার জন্য সব কিছুতেই চিংড়ি মাছ খাটে সব কিছুতেই। এখন আমি কাটাকাটি করব, কাটাকাটি করে আপনাদের সাথে শেয়ার করব। এখন চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আমি এখন পুঁই শাক দিয়ে রান্না করতে যাব। সরিষার তেল, পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন হলুদ, আদা, রসুন, মরিচ, লবণ, আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা। এখন একটু লাড়া দিব। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে একটা লাড়া দিব। আমি এখন পুঁই শাকটা একটু লাড়া দিব। পুঁই শাক হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। রেসিপি মূলা ইলিশ মাছ দিয়ে রান্না করবো। এখন আমি ইলিশ মাছটা ভাজবো। এখন মাছগুলো উল্টে দিব। হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ দেওয়া সব কিছু দিয়ে আমি এখন কষালাম। কষায়া এখন মূলা দিয়ে দেব। মূলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিব। আমি এখন একটু মূলা তরকারিটা লাড়া দিব। ভালো করে কষায় নিব। আমি এখন মাছ দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে দিব। মূলত ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার এখন রান্না শেষ। যদি ভালো লাগে আমার রান্না, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।